Spy Stories with SRIJON. আমেরিকান ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ এর বেশ কয়েকটি মিশন নিয়ে আমরা করছি স্পাই স্টোরিজ উইথ সৃজনের পডকাস্ট, এবং সেই পডকাস্টের আরও একটি নতুন এপিসোডে তোমাকে স্বাগত। আজকে আমরা কথা বলবো প্রজেক্ট তাকানা নিয়ে। অ্যান্ড দ্য ক্রাক্স অফ প্রজেক্ট তাকানা ওয়াজ নট এ স্পাই, নট অ্যান এজেন্সি, নট এনি হিউম্যান বিং, বাট আ বার্ড, একটি পাখি বা একটি পাখির প্রজাতি বলা যেতে পারে। এবং সেই প্রজাতিটি হলো এমন এক প্রজাতি যাকে প্রেমের প্রতীক বলে আমরা জানি, বা প্রেমপত্র পৌঁছে দেওয়ার মেসেঞ্জার বলেও জানি। একটা প্রখ্যাত হিন্দি গান রয়েছে না, অফ ইয়ার্স ইয়ার্স, রেট্রো হিন্দি সং, কবুতর যা যা যা, কবুতর যা যা যা। নাও দ্য পয়েন্ট ইজ দ্যাট যে কবুতর বা পিজিএনকেই কেন এই চিঠিপত্র দেওয়ার কাজে লাগানো হয়েছে, কেন মানুষ অন্য কোনো পাখিকে এই কাজে এমপ্লয় করেনি? হোয়াট ইজ দ্য স্পেশালিটি অফ আ পিজিয়ন? ইন দ্য 1970s, a covert operation was undertaken by the CIA. সেই অপারেশনটির নাম ছিল প্রজেক্ট তাকানা, এবং সেই প্রজেক্ট তাকানাতে সিআইএ ব্যবহার করেছিল পিজিয়ন অথবা পায়রা অথবা কবুতরদেরকে। কিন্তু কেন কবুতর বা পিজিয়ন বা পায়রাকে ব্যবহার করেছিল? So CIA basically took advantage of one of the primary quintessential characteristics of a pigeon. It took advantage of the fact that the humble pigeon is possessed of an amazing ability, which is almost like a superpower. কি সেই সুপারপাওয়ার? ব্যাপারটা হলো এই যে একটি পায়রা বা পিজিয়নকে তুমি একদম অচেনা জায়গায় যদি ছেড়ে দিয়ে চলে আসো, তাহলেও সে ঠিক রাস্তা খুঁজে তার আগের বাড়িতে বা আগের জায়গায় ফেরত চলে আসতে পারে। And it can be hundreds of miles away from home. So the use of pigeons for communications dates back thousands and thousands of years. আমরা পায়রার এই ক্যাপাবিলিটির ব্যাপারে অনেক আগে থেকেই জানি, এবং আমরা অর্থাৎ মানুষেরা এই ক্যাপাবিলিটির সদ্ব্যবহার প্রেমপত্র দেওয়া নেওয়া করতে ডেফিনেটলি করেছি। But it was during the First World War that they began to be used for intelligence gathering. During the Second World War, a little-known branch of British intelligence, MI-14D by MI-14D, ran a secret pigeon service which dropped birds in a container with a parachute over occupied Europe. তার সঙ্গে অ্যাটাচ করে দেওয়া হতো একটি কোয়েশ্চেনিয়ার বা একটি প্রশ্নপত্র, এবং 1000-এরও বেশি পায়রা ফেরত আসতো তাদের অরিজিনাল জায়গায় উইথ মেসেজেস ইনক্লুডিং দ্য ডিটেলস অফ V1 রকেট লঞ্চ সাইটস অ্যান্ড জার্মান রেডার স্টেশনস। সেই সময় একটি পার্টিকুলার রেজিস্ট্যান্স গ্রুপ ছিল যার নাম ছিল লিওপল্ড ভিন্ডিকটিভ। দে প্রডিউসড আ 12-page ইন্টেলিজেন্স রিপোর্ট সেন্ট ডিরেক্টলি টু উইনস্টন চার্চিল, এবং যুদ্ধ পরবর্তী সময় একটি স্পেশাল পিজিয়ন সাব কমিটি গঠিত হয়েছিল, যা ছিল ব্রিটেনের জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটির অন্তর্গত। And they looked at the options for the Cold War. But while the British operations were largely shut down, সেই সময় the CIA took over in exploiting the superpower of the pigeon, which initially the British intelligence took advantage of. সেখান থেকেই অরিজিনেট করেছিল অপারেশন তাকানা। কিন্তু শুধুই পিজিয়ন নয়, ইন্টেলিজেন্স শেয়ারিং এবং সিক্রেট মেসেজেস দেওয়া নেওয়া করার জন্য CIA also looked at other options like raven and migratory birds. In fact, CIA পরিযায়ী পাখি বা মাইগ্রেটরি বার্ডদেরকে সেন্সর প্লেস করার কাজেও লাগানোর চেষ্টা করেছিল। And the sensors were to be placed to detect whether the Soviet Union had indeed tested any chemical weapons or not. এছাড়াও কুকুরদেরকেও একটি বিশেষভাবে ট্রেন করার প্রচেষ্টা হয়েছিল বলেও কিছু ক্লাসিফাইড ফাইলস থেকে জানা যায়। দ্যাট দেয়ার ওয়ার ট্রায়ালস অফ সাম কাইন্ড অফ ইলেকট্রিক ব্রেন স্টিমুলেশন টু গাইড ডগস রিমোটলি, যদিও মোস্ট অফ দ্য ডিটেলস আর স্টিল ক্লাসিফাইড। এবং তারও আগে আরও একটি বিশেষ অপারেশন এক্সিকিউট করা হয়েছিল যার নাম ছিল অ্যাকাউস্টিক কিটি, which involved placing listening devices inside a cat বা বিড়াল। In the 1960s, the files also show that the CIA looked at using dolphins for harbor penetration, either manned
or unmanned. But there was one problem, and it was in handing over control from a trainer who had worked with a dolphin to a field agent. কারণ ডলফিন তাদের ট্রেনার ছাড়া অন্য কারোর কথা সচরাচর শুনতে চাইতো না। In Key West, Florida, a team tried to use bottlenose dolphins for underwater attacks against enemy shipping. এছাড়াও ডলফিনদের উপর আরও টেস্ট হয়েছিল on whether dolphins could carry sensors which would collect sounds of Soviet nuclear submarines, বা if they can look for radioactive or biological weapons traces from nearby facilities. এছাড়া এও পরীক্ষা করে দেখা হয়েছিল যে whether or not the dolphins can do another job, and that is একটি জাহাজ থেকে অন্য একটি জাহাজে প্যাকেজ দেওয়া নেওয়া করা। আর এই সমস্ত অপারেশন এক্সিকিউট করতে গিয়ে বাই 1967 CIA $6 লক্ষ খরচা করে ফেলেছিল on 3 particular programs: oxygas for dolphins, axiolite involving birds, and ketchel with dogs and cats. কিন্তু সমস্ত অ্যানিমাল স্পাইসদের মধ্যে pigeons proved to be the most effective one. পায়রার বিকল্প কোনো প্রাণী বা পক্ষী অর্থাৎ পাখি হয়ে উঠতে পারেনি। And by the mid-1970s, the CIA began flying a series of test missions, যার মধ্যে একটি ছিল over a prison, আরও একটি ছিল over the Navy yards in Washington, D.C.